দেখো তোমাদের 10 নম্বর থেকে অনুপাত সমানুপাত, ঠিক আছে? তাহলে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা খোলো, 5 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে? এটা 5 নম্বর চ্যাপ্টার, অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত কি না, সাপোজ আমি একটা অনুপাত বলছি, ধরো a:b, a:b, এটা অনুপাত a অনুপাত b, a:b। তাহলে এর প্রথমটাকে কি বলবো, দ্বিতীয়টাকে কি বলবো? ওকে, এর প্রথমটাকে বলা হবে পূর্বপদ। ঠিক করে দেখো, এর প্রথমটা অর্থাৎ এ কে বলা হবে পূর্বপদ, একে বলা হবে পূর্বপদ, আর বি কে বলা হবে উত্তরপদ। বুঝা গেছে? যে অনুপাতে, এবারে দেখো, যে অনুপাতের পূর্বপদটা বড়, পূর্বপদটা বড়, তার থেকে বড় না উত্তরপদের থেকে বড়? যে অনুপাতের পূর্বপদটা বড়, উত্তরপদের থেকে বড়, তাকে বলা হবে গুরু অনুপাত। কি বলা হবে? গুরু অনুপাত। ওকে, এটা উদাহরণ দিই, ধরো 5:3, এটা অনুপাত। বলে বুঝতে পেরেছি? মানে যে অনুপাত মানে পূর্বপদটা বড় হবে, উত্তরপদের থেকে বড় হবে, তাহলে এর পূর্বপদটা বড় উত্তরপদের থেকে। এখানে 5 আছে, এখানে 3 আছে, তাহলে 5টা বড়, তাই এই অনুপাতটা কি বলা হবে? এটা গুরু অনুপাত। ওকে, যদি পূর্বপদের থেকে উত্তরপদ বড় হয়, পূর্বপদটা ছোট, তাকে বলা হবে লঘু অনুপাত। তাকে বলা হবে লঘু অনুপাত। 2:7, মানে উত্তরপদটা বড় হবে, দেখো, ঠিক আছে? তাকে বলা কি হবে? লঘু অনুপাত। তাহলে গুরু অনুপাত, লঘু অনুপাত বলে দেখি। এবারে চলে আসি, যে অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ সমান, মানে পূর্বপদ ইকুয়াল টু উত্তরপদ, তাকে কি বলা হবে? তাকে বলা হবে সামান্য অনুপাত। তাকে বলা হবে সামান্য অনুপাত, মানে পূর্বপদ উত্তরপদ সমান। অর্থাৎ কি 3:3, 9:9, 1:1, ঠিক আছে? তাহলে এগুলোকে কি বলা হবে? এগুলোকে বলা হবে সামান্য অনুপাত, মানে পূর্বপদ উত্তরপদ সমান। ওকে, এবার চলে আসি ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কি না, ব্যস্ত অনুপাত হলো, ধরো একটা অনুপাত আমি বলছি, উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। ধরো 9:11, ঠিক আছে? এটা অনুপাত। এই অনুপাতের ব্যস্ত অনুপাত কি হবে না, পূর্বপদটা উত্তরপদ হয়ে যাবে আর উত্তরপদটা পূর্বপদ হয়ে যাবে। তাহলে 9:11 এর ব্যস্ত অনুপাত হবে কি না 11:9। বলে বুঝতে পেরেছেন? 9:11 এর ব্যস্ত অনুপাত কি 11:9, মানে পূর্বপদটা উত্তরপদ হয়ে যাবে, উত্তরপদে পূর্বপদ। ওকে, আর তোমাদের রয়েছে এবারে দেখো মিশ্র, মিশ্র বা যৌগিক অনুপাত। মানে যেটাই মিশ্র অনুপাত সেটাই যৌগিক অনুপাত। তাহলে মিশ্র বা যৌগিক অনুপাতটা কি? সাপোজ আমি তিনটা উদাহরণ দিই। ধরো 5:3 একটা অনুপাত, 2:4 একটা অনুপাত, একটা অনুপাত দিলাম, ধরে নাও 6:3, এই তিনটা অনুপাত দিলাম। তাহলে এই তিনটা অনুপাতের 5:3, 2:4, 6:3 এর যৌগিক বা মিশ্র অনুপাত কি হবে? তাহলে কি হবে না, প্রথমে যে পূর্বপদগুলো রয়েছে, প্রথম পূর্বপদগুলোকে গুণ করব, ইষ্টু দিয়ে উত্তরপদগুলো গুণ করব, ঠিক আছে? অর্থাৎ কি হবে না 5 into 2 into 6 is to 3 into 4 into, ওকে? মানে প্রথমে এই পূর্বপদগুলো যে রয়েছে 5, 2, 6 গুণ করলাম, চিহ্ন দিয়ে 3, 4, 3, যদি কাটাকাটি আমরা করে দেব, ঠিক আছে? তাহলে 3 দুনে 6, আচ্ছা 2 দুনে কত 4, 2 দুনে কি 4,
তাহলে 2 2 4, এখানে 4 কাটাকাটি হয়ে যাবে, তাই না? তাহলে কি করে থাকলো বলো না 5:3। এটা কি অনুপাত? 5:3 কি এটা গুরু অনুপাত। মানে অনুপাত মিশ্র অনুপাত আমরা বের করলাম, ঠিক আছে? মানে এই তিনটা অনুপাত মিশ্র অনুপাত 5:3। এবারে যদি বলা হয় তোমাকে প্রশ্ন দিল যে এই তিনটা অনুপাতের মিশ্র অনুপাত বের করে অনুপাতটি কি অনুপাত? আর মিশ্র অনুপাত বের করলাম, এবার মিশ্র অনুপাত বের করার পর এই অনুপাতটা কি হবে? গুণ হবে না লঘু হবে? 5:3 বেড়ে গেছে, মানে যেটা উদাহরণ দিয়েছিল সেটাই বেরিয়ে গেছে, তাহলে এটা কি গুণ অনুপাত হবে। তোমাদের অনুপাত শেখাটা খুব সহজ, কঠিন নয়, ঠিক আছে? মোটামুটি এই কটা সূত্র আছে, আর কিছু নেই, ঠিক আছে? এবারে অনুশীলনী খুলো, আর কিছু নেই। ওকে, অনুশীলনী খুলো 5.1। দেখো অনুপাতটা সবসময় নিয়ে আসতে হলে, অনুপাতে সবসময় নিয়ে আসতে হলে কিন্তু একই এককে নিয়ে আসতে হবে। একই এককে না নিয়ে এলে কিন্তু অনুপাত তৈরি করা যাবে। বুঝতে পারলে কি বললাম? এটা করে নাও। ঢাকাটা মুছে দিলাম, তাহলে ওর অনুশীলন বইটা খুলো 82 পেজ। প্রশ্ন হলো 5.1। ওকে, প্রথম প্রশ্ন আছে, দেখো একের দাগের 1, 4 মাস এবং 1 বছর 6 মাস। বলেছে নিচের রাশিগুলোকে অনুপাতে প্রকাশ করি এবং অনুপাতগুলি লঘু অনুপাত, গুরু অনুপাত না সমান অনুপাত লিখতে বলেছে। ওকে, তাহলে কি আছে 4 মাস এবং 1 বছর 6 মাস। তাহলে একের দাগের 1 যদি দেখাই, 4 মাস এবং 1 বছর 6 মাস। তাহলে দেখো এখানে আমাকে 1 বছর 6 মাসটাকে মাসে নিয়ে আসতে হবে, তাই তো? 1 বছর সমান কত মাস? 12 মাস। তাহলে 12 যুক্ত 6 কত হবে? 18 মাস। তাহলে সমান কি লিখতে পারি? অতএব না 4 মাস আর 18 মাসকে পরে অনুপাতে প্রকাশ করি, একই একই। তাহলে 4:18। তাহলে একে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত? 2 2 4, 2। তাহলে 2:9। তাহলে এটা কি অনুপাত? এটা কি অনুপাত? লঘু অনুপাত। তাহলে উত্তরপত্র বলো, তাহলে ব্র্যাকেটে লিখে দিবে এটা কি অনুপাত না লঘু অনুপাত। ওকে, দেখো 2 কি আছে? 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। ওকে, তাহলে এখানে 75 পয়সা আছে, 1 টাকা 25 পয়সাকে পয়সায় প্রকাশ করবো। 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। তাহলে 100 প্লাস 25 পয়সা সমান কি হবে? 125 পয়সা। ওকে, তাহলে আমরা এই দুটোকে অনুপাত করব। তাহলে 75 ইস্টু কি হবে? 125। কাটাকাটি করলে কত? 25 3 75, 25 5 125। তাহলে এটা কি অনুপাত? এটাও লঘু অনুপাত, তাই তো? চলে আসি 3 দাগ। 3 কি বলেছে? 60 সেমি এবং 0.6 মিটার। 60 সেমি এবং 0.6 মিটার। ওকে, তাহলে মিটারকে আমরা সেন্টিমিটার প্রকাশ করব। মিটার থেকে সেন্টিমিটার দিতে হলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, তাই তো? মিটার থেকে সেন্টিমিটারে যাওয়া মানে 100 দিয়ে গুণ করব।
তাহলে এটা কি লিখবো, 0.6 মনে কত, 6/10, তাই তো, ইন্টু 100 সেমি। তাহলে এখানে একটা শূন্য কাটবে, তাহলে 10×6 কত, 60, তাহলে 60 সেমি। তাহলে এখানেও 60 সেমি ছিল, এখানে 60 সেমি হয়ে গেল। তাহলে কি হবে, 60:60, মানে 1:1। তাহলে এটা কি অনুপাত, এটা সামান্য অনুপাত, তাই তো। হ্যাঁ, এটা সামান্য অনুপাত। ওকে, চলে আসি 4 দাগ, লাস্ট 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। কি বোঝা যাচ্ছে তো অঙ্কগুলো, কঠিন লাগছে, সহজ তো এগুলো। এখানে কিগ্রা থেকে গ্রামে প্রকাশ করবো, কি করবো গো, কিগ্রা থেকে গ্রামে যেতে হলে কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, তাই তো। কিগ্রা, হেগ্রা, ডেকাগ্রা, গ্রা, তাহলে এটা 12/10 ইন্টু 1000 গ্রাম। এটা আমার 60 গ্রাম আছে, থাক, একটা শূন্য কেটে দিলাম, 12 আর 100 কত হবে, 1200। তাহলে 1200 গ্রাম আর 60 গ্রাম, তাহলে অনুপাত প্রকাশ করলে কি হবে না, 1200:60। একটা শূন্য কেটে দিলাম, 6 2 12 20, তাহলে 20:1। এটা কি অনুপাত, এটা গুরু অনুপাত, পুরো মাত্রা বলবো, তাই তো। হয়ে গেল 4টা অঙ্ক। ঠিক আছে, হয়েছে। দেখো মুছে দিলাম, তারপরে বিয়ের দাগগুলো হবে। আচ্ছা, বাসি করছি, দেখো বিয়ের দাগ, বিয়ের দাগের কি বলেছে, পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত লিখি, পি কিগ্রা ও কিউ গ্রাম। তাহলে পি কিগ্রা সমান কত গ্রাম বলো, পি কিগ্রা সমান 1000 পি গ্রাম, কারণ কিগ্রা থেকে গ্রামে প্রকাশ করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তাহলে অতএব কি হবে না, 1000 পি ইস্টু কি, কিউ গ্রাম আছে, তাহলে কিউ, তাহলে এটা কি অনুপাত, 1000 পি এখানে কি অনুপাত বলেনি, তাহলে এটা শুধু হবে 1000 পি ইস্টু কিউ, ঠিক আছে, 1000 পি ইস্টু কিউ। তারপরে দুয়ের দাগ কি বলেছে দেখো, বলেছে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে, একই এককে প্রকাশ করলে, জেড দিন, এক্স দিন ও জেড মাস, এখানে অনুপাতটা কি হবে, কারণ ওই মাস থেকে দিনে নিয়ে এলে তখন তো হবে, জেড মাস সমান কত দিন না 30 জেড দিন, তাই তো। তাহলে এখানে দিন, এখানে মাস ছিল, আমি দিনে নিয়ে এলাম, তাই তো। তাহলে এখানে দিন ছিল, যখন একই এককে নিয়ে আসবো তখন কিন্তু অনুপাত নির্ণয় সম্ভব হবে। তাহলে উত্তরটা কি হবে, একই এককে নিয়ে এলে, একই এককে আনবে। ওকে, তিনের দাগ, তিনের দাগ কি বলেছে, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত, একটি অনুপাত এবং তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত। তাহলে একটা ধরি, দেখো ধরি
অনুপাতটি, এদিকে দেখো, ধরি অনুপাতটি হবে বা হলো ধরো a:b ধরলো, তোমরা যে তোমাদের মনের মতো করে ধরতে পারো। আমি a:b ধরলো। এবারে এর ব্যস্ত অনুপাত কি হবে? বলো, এই অনুপাতের ব্যস্ত অনুপাত কি হবে? b:2। এবারে বলেছে এদের ব্যস্ত অনুপাত মিশ্র অনুপাত, তাহলে অতএব একটি অনুপাত, হ্যাঁ একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাত ও মিশ্র অনুপাত, তার মিশ্র অনুপাত করলে কি হবে? এর সঙ্গে বি গুণ হবে, তাই তো? এ বি ইস টু বির সঙ্গে এর গুণ হলে কি হবে? সেটা হবে বি। এর সঙ্গে বি গুণ এ বি ইস টু বির সঙ্গে এর গুণ এ বি, তাই এ বি কাটাকাটি হয়ে গেলে কি হবে? 1:1। তাহলে তার একটি অনুপাত তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি অনুপাত পেলাম? সামান্য অনুপাত। তাহলে একটি অনুপাত যে কোনো অনুপাত ধরতে পারো এবং তার যদি ব্যস্ত অনুপাত করো এবং তাদের মিশ্র অনুপাত কি হবে? সামান্য অনুপাত। ওকে, 4 দাগ। 4 দাগ কি বলেছে? a/b is to c, b/c is to a এবং c/a is to b বলেছে এদের মিশ্র অনুপাত। a/b is to c, b/c is to a আর c/a is to b, এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত কি হয়? দেখো, এদের মিশ্র অনুপাত হবে কি না, a/b এর পূর্ববর্তী গুণ হবে ইনটু b/c ইনটু কি হবে? c/a ইস টু কি হবে? c ইনটু a ইনটু b, তাই তো? ওকে, মানে এর পূর্ববর্তী গুণ করলাম এর পূর্বপদ ইস টু c a b। তাহলে দেখো এখানে b b কাটাকাটি হয়ে যাচ্ছে, c c কাটাকাটি হয়ে যাচ্ছে, a ও কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এখানে কিছু নেই মানে 1 পড়ে আছে, তাহলে 1:ab উত্তর a b c, তাহলে 1:ab। বুঝে গেছে? চলে আসি 5 দাগের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা পরীক্ষায় থাকতো, অনেকবার পরীক্ষায় দিয়েছি। 2 দাগের 5 বলেছে x² is to yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy is to z² হবে। তাহলে ধরে নেব, ধরি x² is to yz এবং a is to b ধরলাম, এর মানটা বের করতে হবে। এত এবং এত এদের মিশ্র অনুপাত xy is to z², xy is to z। ওকে, আমি এইটা ধরেছি, আমাকে এর মানে বের করতে হবে, মানে a is to b টা আমি ধরেছি। এদিকে দেখো ভালো করে, আমি a is to b টা ধরেছি, আমাকে a is to b এর মান বের করতে হবে। বলেছে x² is to yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এইটা হবে। তাহলে আমি ধরেছি a is to b, তাহলে এই দুটোকে গুণ হবে। দেখো, তাহলে আমরা বলতে পারি যে x² ইনটু কি a is to yz ইনটু কি b সমান এইটা হবে xy is to z², তাই না? মানে এই দুটো মিশ্র অনুপাত, মানে এর পূর্ববর্তী গুণ is to এর উত্তরপদের গুণ সমান তো এইটা হবে, তাই না? মানে অনুপাত থাকলে আমরা বাইর আকারে লিখতে পারি, তাহলে বাইর আকারে লিখলে কি হবে? বা
এ এক্স স্কোয়ার, এটাকে আমি সাজিয়ে লিখি, এ এক্স স্কোয়ার বাই নিচে বি ওয়াই জেড লিখতে পারি। এ এক্স স্কোয়ার এই অনুপাতটাকে নিচে আমরা বাইরে আকারে লিখতে পারি, বি ওয়াই জেড। ওকে, সমান এটাকেও বাইরে আকারে লিখবো, মানে এক্স ওয়াই বাই কি হবে জেড স্কোয়ার। আমাকে এ বাই বি এর মান বের করতে হবে, বা এ বাই বি সমান আমরা লিখবো কি না এক্স ওয়াই বাই জেড স্কোয়ার, এক্স ওয়াই বাই জেড স্কোয়ার ইনটু এইটা এদিকে আনলে উল্টে যাবে, মানে ওয়াই জেড বাই এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার হয়ে ওয়াই জেড ছিল, আমি ডান দিকে নিয়ে গেছি, তাহলে ওয়াই জেড হবে এক্স। ওকে, এবারে কাটাকাটি হবে, দেখো একটা জেড, এখানে একটা জেড কাটাকাটি হবে, একটা এক্স কাটাকাটি হবে, তাহলে কি পেলাম উপরে ওয়াই 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 স্কোয়ার, নিচে কি হবে জেড এক্স, তাই তো? তাহলে এ বাই বি সমান কি পেলাম ওয়াই স্কোয়ার বাই জেড এক্স। তাহলে অতএব বলতে পারি যে এ ইস টু বি সমান কি পেলাম না ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স। এটা উত্তর। তাই 2 নম্বরে অনেকবার পরীক্ষা দিচ্ছি। ওকে, চলো দেখো মুছে দিলাম। তারপরে দেখো 6 দাগ, এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স, ওয়াই জেড বাই এক্স, কমা ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই, জেড এক্স বাই ওয়াই। আর একটা কি দিয়েছি জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড। বলেছি এই যে তিনটা অনুপাত আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এই যে তিনটা অনুপাত দিয়েছে, অনুপাতগুলি ব্যস্ত অনুপাত, অনুপাতগুলি ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করতে বলেছি। এদের প্রথমে ব্যস্ত অনুপাত বের করতে হবে, তারপরে এদের যৌগিক অনুপাত মানে মিশ্র অনুপাত বার করি। তাহলে প্রথমে লিখি এদের ব্যস্ত অনুপাতগুলি হবে কি হবে পূর্ববর্তী উত্তর পদ হবে, তাহলে ওয়াই জেড বাই এক্স ইস টু এক্স স্কোয়ার জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার ওয়াই এক্স বাই জেড ইস টু জেড স্কোয়ার। এবারে এদের যৌগিক বা মিশ্র অনুপাত করব, অতএব এদের যৌগিক বা মিশ্র অনুপাত কি হবে না এখানে কি হবে ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড ইস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। তাহলে এখানে একটা এক্স কাটবে, একটা ওয়াই কাটবে, একটা জেড কাটবে।
তাহলে কি পড়ে আছে দেখো তো, এক্স ওয়াই জেড পড়ে আছে। তাহলে এক্স ওয়াই জেড ইস টু, এটা কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আবার দেখো এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার কাটবে, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার কাটবে, এখানে জেড, এখানে একটা জেড কাটবে। তাহলে এখানে কি পড়ে, কিছু নেই মানে ওয়ান ইস টু এক্স ওয়াই জেড অ্যান্সার।